সকালটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের ভেতরে একটা অদ্ভুত থমথমে ভাব নেমে এলো। খবরের শিরোনামে একটাই কথা ঘুরছিল, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ঢাকার এক ছোট ফ্ল্যাটে টেলিভিশনের সামনে বসেছিলেন নাসিমা বেগম। তিনি কোনো রাজনৈতিক সভায় যাননি কখনো, কিন্তু মনে আছে একসময় একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, যিনি কঠিন অসুস্থতার মধ্যেও রাজনীতি থেকে সরে দাঁড়াননি। নাসিমা বেগম ধীরে বললেন, নারী হয়ে এতদূর যাওয়ার সহজ কথা না। চায়ের দোকানে আলোচনা জমে উঠল, কেউ তার প্রশংসা করল, কেউ পুরনো বিতর্ক টেনে আনল। তবু কথা শেষ হলো একই জায়গায়, উনি ইতিহাস। কলেজের করিডোরে একদল ছাত্র দাঁড়িয়েছিল। একজন বলল, আমরা রাজনীতিতে আগ্রহী না, কিন্তু ওনার নামটা সবসময় বইয়ে থাকবে। আরেকজন জবাব দিল, হ্যাঁ, কারণ উনি শুধু নেতা না, উনি একটা সময়। সন্ধ্যায় শহরের আলো জ্বলে উঠল, বাস চলল, দোকান খুলল, মানুষ ঘরে ফিরল। জীবন থেমে থাকল না, কিন্তু মনে মনে অনেকেই ভাবল, যখন কোনো যুগের মানুষ অসুস্থ হয়ে পড়েন, তখন দেশ নিজের অতীতের দিকে তাকায়। ভুল, সাফল্য আর সংগ্রাম সব একসাথে মনে পড়ে। সেদিন তাই শুধু একটি খবরের দিন ছিল না, ছিল স্মরণ করার দিন, ছিল ইতিহাসকে নীরবে সম্মান জানানোর দিন।